নিশ্চয়ই বান্দাদের কোনো আমল কবুল হয় না যে আমলগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে করা হয় না, ওই আমল আল্লাহর কাছে কবুল হয় না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যে আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে মহব্বতের সাথে করা হয়, ওই আমলটা যদি ছোট্ট থেকে ছোট্ট হয়, আদনা থেকে আদনা হয়, আখিরাতে আদালতে মাহশারের দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণে তোমার আমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আসছি এবং যাব, সবকিছু আসা যাওয়া, চাওয়া পাওয়া নেওয়া, শোনা, সবকিছু শোনা বলা সব লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা করেন? আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার নবী ডেকে বলেন, উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারবার অসংখ্য আয়াতের মধ্যে তাগাদা দিয়েছেন, তাগিদ দিয়েছেন তোমাদের খালেস আমলের ব্যাপারে। তোমরা যখন কোনো কাজ করবা, অন্য কোনো মানুষকে মহব্বত করবা, ভালোবাসবা, তোমার আর ওই ব্যক্তির ভালোবাসার মাঝখানে একটা ভালোবাসা থাকতে হবে, সেটা হলো মান আহাব্বা লিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসায় যদি তুমি কাউকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসায় কারো সাথে তুমি দুশমনি করো, আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় তুমি যদি কাউকে কিছু দান সদকা করো, আল্লাহর ভালোবাসায় তুমি যদি দান সদকা থেকে বিরত থাকো, তার মানে হলো যাকে ভালোবাসলে পরে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়, যার সাথে দুশমনি করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হন, যেখানে দান করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হন, যেখানে দান করা থেকে বিরত থাকলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হন। কথা বোঝেন? এমন জায়গা আছে যেই জায়গায় তুমি মান্নত করো, দান করো, হারাম, দান করা যাবে না, মান্নত করা যাবে না, সেখানে দান না করা হলো আল্লাহর সন্তুষ্টির কারণ। যদি তুমি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে দান করা থেকে বিরত থাকতে পারো, নবী আমার ডেকে বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান। উম্মতেরা রে, আজকে এই শ্রীলঙ্কার বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের ময়দানে তুমি যদি আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় আসতে পারো, তাহলে আল্লাহর নবী বলেন তুমি যেন তোমার ঈমানকে মোকাম্মাল করে নিলা। আরো জোরে। তাহলে বুঝতে পারলাম আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আর আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় যত কাজ করব, কাজ শেষ, ঈমান মোকাম্মাল পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই মজলিসটা শুধুমাত্র ঈমান পূর্ণ হওয়ার একটা ক্লাস। আলহামদুলিল্লাহ। ঈমান পূর্ণ হওয়ার একটা ক্লাস। ঈমানের যে ঘাটতি থাকে, এই মাহফিল থেকে বিদায়ের পরে অন্ততপক্ষে নামাজের প্রতি একাগ্রতা হয়। ঠিক কিনা কোন? রোজার প্রতি একাগ্রতা হয়, অন্যের ভালোবাসার প্রতি একাগ্রতা হয়, দানের প্রতি একাগ্রতা হয়, মহব্বত বাড়ে। কারণ ফাকাদ ইসতাকমালাল ঈমান, এটা হলো ঈমান পূর্ণ হওয়ার একটা অন্যতম ক্লাস। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। অতএব যতক্ষণ আলোচনা চলবে, কোন বক্তা দেশি, কোন বক্তা বিদেশি, কোন বক্তার চেহারা ভালো, কোন বক্তার চেহারা খারাপ, কোন বক্তার গলার সুর ভালো, কোন বক্তার গলার সুর ভালো নয়, এই দিকে না তাকাইয়া শুধুমাত্রই কি কথাগুলো বলা হচ্ছে, নসিহতটা কি হচ্ছে, শুধুমাত্র সেই দিকে নজর করে
একাগ্রতার সাথে একাগ্র চিত্রে দিল মনকে উজাড় করে চাহনিকে প্রকাশ করে আলোচনা শ্রবণ করতে হবে, তাহলে মাহফিল শেষ, ঈমান পূর্ণ হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবীকে বলেন, যখন কোন কওমের লোকেরা, গ্রামবাসীরা, মহল্লাবাসীরা একত্রিত হইয়া কোরআনের মজলিসে, দ্বীনি মজলিসে একত্রিত হয়, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, আসমান থেকে যাকে যাকে রহমতের ফেরেশতা নাজিল হয়, ওই ফেরেশতারা এই মজলিসকে চতুর্দিক বেষ্টনী দিয়ে রাখেন। একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এমনি করে ব্যারিকেড দিয়ে রাখে। অগশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমতের চাদর তাদের মাথার উপর তাদেরকে ঢেকে দেয়। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর তাদের উপর আসমান থেকে মুষলধারা বৃষ্টির মতো রহমত নামক সাকিনা নাজিল হতে থাকবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, সাকিনা কি? আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, সাকিনা হলো এমন এক শান্তি, এমন এক বরকত, তোমার হায়াতের জিন্দেগি থেকে কোনদিন শান্তি আর বরকত শেষ হবে না। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর এর চাইতে উত্তম দামি মজলিস যেটা স্বয়ং আল্লাহ পাকের নিজ মজলিস। সুবহানাল্লাহ। এই নিজ মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মতন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষি মজদুর, খেটে খামার, সাধারণ ব্যবসায়ী, সাধারণ পরিবারের লোক, তোমার আমার নাম নিয়ে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার মধ্যে তোমার আমার প্রশংসা করতে থাকে। ইয়া হাজিরিন, এই যে বলেছিলাম, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, আসমান থেকে ঝাঁকে ঝাঁকে রহমতের ফেরেশতা নাজিল হয়। ওই ফেরেশতা দুইটা দল হয়, দুইটা দল হইয়া এই যে মাহফিলে আগমনরত বান্দা বান্দীদের জন্য দুইটা দোয়া করে। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? দুইটা দোয়া করে। একদল ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা গফিরহুম, ওগো আল্লাহ, তোমার বান্দারা চায়ের দোকানে গেল না, বাড়িতে বসে রইল না, রাস্তায় দাঁড়ায় রইল না, অযথা সময় নষ্ট করল না। আল্লাহ গো, আল্লাহুম্মা গফিরহুম, ওগো আল্লাহ, তোমার এই বান্দাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। এ হলো এক নাম্বার একদল ফেরেশতার দোয়া। দ্বিতীয় নাম্বার দল ফেরেশতার দোয়া হলো, আল্লাহুম্মা আরহুম, আল্লাহুম্মা আরহামহুম, ওগো আল্লাহ, তোমার বান্দারা অযথা সময় নষ্ট করলো না, গভীর রাত, হিমালয় চাঁদ, তোমার বান্দারা কত রকম আকাম কুকাম গুনার কাজে লিপ্ত হতে পারতো, আর আমি এখন যায়া লেপ মুড়া দিয়া, কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকতে পারতো, কিন্তু তোমার বান্দারা দুনিয়ার আরামায় সব ছেড়ে দিয়ে ত্যাগ করে তোমার বান্দারা শুধুই মাত্র তোমার মহব্বতে, তোমার দিনের মহব্বতে, তোমার নবীজির ভালোবাসায়, উলামা হক উলামায়ে দ্বীনদের মহব্বতের টানে কোরআনের বয়ান শোনার জন্য তোমার বান্দারা এই মালুমাত বয়ানের মধ্যে হাজির হয়ে গেল। আল্লাহ গো, তোমার এই সকল বান্দাদের উপর আসমান থেকে মুষলধারা বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকো। প্যারা হাজিরিন, দুই দল ফেরেশতা, এই ফেরেশতারা হলো নিষ্পাপ, যাদের আমলনামায়
কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ পর্যন্ত নাই। এক জাররা পরিমাণ গুনাহ যাদের আমলনামায় নাই, এবং নিষ্পাপ ফেরেশতারা, পুত পবিত্র ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে যখন তোমার আমার জন্য রহমত আর মাগফিরাতের দুইটা দোয়া করতে থাকে, আমার নবী বলেন উম্মতেরা রে, সাথে সাথে আমার আল্লাহর দরবারে ফেরেশতাদের দোয়া কবুল হয়ে যায়। এই মাহফিল শেষ হয়ে যাবে বান্দারা, তোমরা যখন বিদায় নিবা, একদল আকাশ থেকে ফেরেশতারা ডেকে বলবে আল্লাহর বান্দারে, আল্লাহর বন্ধুরে, এ আল্লাহর বান্ধবী, এ আল্লাহর বান্ধবী, মুহিব্বিন মাশুক আল্লাহর বান্দা বান্দি, শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিমের মধ্যে বলেন, উম্মত বান্দারে, নবী গো আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন, উম্মতেরা রে, শুধু তোমাদের গুনাহ মাফ হয় না, এই কালাম বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, হাবিব আমার, আপনি আপনার আশিক পাগল পারা উম্মতদেরকে বলে দেন, উম্মতেরা রে, শুধু তোমাদের গুনাহ মাফ হয় না, তোমাদের গুনাহগুলোকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ আখেরি নবীর সম্মানার্থে, আখেরি নবীর উম্মত হওয়ার কারণে তোমার আমার গুনাহগুলো আমার আল্লাহ নেক দিয়ে বদল করে দিবেন। ওয়াকান আল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ তাআলা পরম দয়ালু এবং ক্ষমাশীল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার অফুরন্ত দয়া আর মায়া দিয়া তোমার আমার গুনাহগুলোকে আল্লাহ নেক বানায় দেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর নবী একদিন মন ক্ষুণ্ণ অবস্থায় বেজার মত নিয়ে আল্লাহ নবী বসে আছেন। আল্লাহর নবীর মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট। আমার আল্লাহ আরশে মুআল্লা থেকে নজর করে দেখেন, আমার বন্ধু যাকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি আমি না বানাইতাম, আপনাকে না বানাবার উদ্দেশ্য, আপনাকে বানাবার উদ্দেশ্য যদি আমার না থাকতো, তাহলে এত বড় বিশাল আসমান জমিন কুল কায়নাত, এই নবমণ্ডল ভূমণ্ডল বন বনানী তরুলতা আমি আল্লাহ কিছুই বানাইতাম না। একমাত্র আপনার প্রেমে পড়ে, আপনার মহব্বতে আমি আল্লাহ তামাম দুনিয়া বানাইলাম। ওগো হাবিব, আপনার মনে বড় কষ্ট, ওরে জিবরাইল আর দেরি করো না, জলদি করে যাও, মক্কা নগরীতে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া আমার সালাম দিয়া আমার বন্ধুকে জানায় দাও, বন্ধু গো আপনার প্রেমে তামাম দুনিয়া বানাইলাম, আপনার মহব্বতে তামাম দুনিয়া বানাইলাম, বন্ধু গো আপনার মনটা বড় খারাপ, কি আপনার মনে কষ্ট আপনি বলুন। হযরত জিবরাইল আল্লাহর রাসূলের কাছে আসিয়া সালাম আনতে ডেকে বলেন, হাবিব গো আমার আল্লাহ পাঠাইছেন, আমার আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, বন্ধু গো আপনার মনে কি দুঃখ কি কষ্ট আল্লাহ জানতে চেয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মত, এমন নবীর উম্মত হয়েছো, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনো, তোমার আমার নবীর মনের কষ্ট আমার আল্লাহ এক মুহূর্তের জন্য সহ্য করতে পারতেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুর মনে কি কষ্ট কি দুঃখ বেদনা। হযরতে জিবরাইল যখন আল্লাহর রাসূলকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, নবী গো আপনার মনে কি দুঃখ বেদনা আল্লাহ জানতে চেয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী এবার চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে শুরু করলেন। ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল, ও জিবরাইল, আমার মনে ব্যক্তিগত কোনো দুঃখ নাই, আমার সন্তানের কোনো মায়া নাই, বিবি বাল বাচ্চার জন্য নয়। ও জিবরাইল, আমি জানতে চাই হাসরের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া। ও জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, হযরতে জিবরাইল যখন বোরাক নিয়ে নবীর দরবারে চলে আসলেন, নবীজি গো, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে দাওয়াত করেছেন, ওগো আল্লাহর নবী, আপনি বোরাকে ওঠেন। ও জিবরাইল, আমি বোরাকে উঠব, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ও জিবরাইল, আমি তোমার মাধ্যমে আল্লাহর কাছে জানতে চাই। ও জিবরাইল, আমি আল্লাহর বাড়িতে যাইব, কিন্তু আমার উম্মতদেরকে কে দেখাশোনা করবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার বাবাজির ভাইরা, আল্লাহর নবী মেরাজ যাবেন, হযরতে জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, আমি মেরাজ করতে যাব ভালো কথা, কিন্তু তোমার মাধ্যমে আমি আল্লাহর কাছে জানতে চাই, আমি যখন আল্লাহর বাড়িতে থাকব আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নোটিশ জারি করে দিলেন, ও জিবরাইল, বুঝতে পেরেছি আমার বন্ধু উম্মতের কান্ডারে, উম্মতের দরদি নবী, আমার বন্ধুকে জানায় দাও, বন্ধু গো, আপনি যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। আল্লাহর বাড়ি থেকে বিদায় নেবেন, আল্লাহর সাথে কথাবার্তা বলার পর যখন তিনি বিদায় নেবেন, সর্বশেষ আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, আমার উম্মতের ব্যাপারে তোমার কাছে আমার কয়েক দফা দাবি আছে। আল্লাহ গো, তার মধ্যে এক দফা দাবির কথা বলবো। আমার নবী ডেকে বললেন, আল্লাহ, আমার ইন্তেকালের পরে যখন আমি থাকবো না, আমার সাহাবারা থাকবে না, তাবেঈনরা থাকবে না, নবী হারা উম্মত, এতিম উম্মত, এই উম্মতদেরকে কে পয়গম্বরের দাওয়াত দিবে? আল্লাহ গো, আমার উম্মত পয়গম্বরের দাওয়াত না পায়া গুনাহ করবে, গুনাহ করে করে জীবনকে বরবাদ করে দিবে। আল্লাহ গো, তোমার কাছে একটা দরখাস্ত, যতদিন পর্যন্ত আমার উম্মতকে দুনিয়ার জমিনে তুমি টিকায় রাখবা, আমার উম্মত যত গুনাহ করবে, আমার উম্মতের গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার উম্মতের গুনাহ যদি হয় সাহারা মরুভূমির ওই বালুর সমান,
আমার উম্মতের গুনাহ যদি হয় আটলান্টিক প্রশান্ত মহাসাগরের পানির সমান, আল্লাহ গো তোমার কাছে আমার একটা দাবি, গুনার কারণে আমার উম্মতদেরকে দুনিয়ার জমিনে আযাব দিও না। দোয়া ভালো না খারাপ? প্রিয় হাজরিন, সেই উম্মতের দরদি নবী আজকে উম্মতের ব্যথায় মন চিন্তিত হয়ে বসে আছেন। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুর কাছে সালাম দিয়ে জানায় দাও, জিবরাইল রে হাসরের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরতে জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালমা গোত্রের একটা কবরস্থানে নিকট নিয়ে গেলেন। কবরস্থানের পাশে দাঁড়াইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখা দিয়া একটা কবরের উপর আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, এ কবরবাসী আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে ওঠো। ওই কবর থেকে কবরের মাটি চৌচির হইয়া কবর থেকে একজন আল্লাহর সুদর্শন সুপুরুষ বান্দা দাঁড়াইয়া গেল, আর জবান থেকে আওয়াজ এলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরতে জিবরাইল বললেন তুমি তোমার জায়গায় চলে যাও। ওই কবরবাসী আবার কবরের মধ্যে শুয়ে পড়লেন, কবর আবার আগের মতন লেভেল হয়ে গেল। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যার যেই অবস্থায় মৃত্যু হবে আখিরাতে আদালতে মহাশারের দিনে সে কবর থেকে আল্লাহর দরবারে ওই অবস্থায় উদিত হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার, এই শ্রোতারা কি বেখেয়ালি কথা শোনেন না, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, উম্মতেরা রে তোমাদের শেষ আমলটাই আল্লাহর কাছে ধর্তব্য। তোমার মৃত্যু যদি হয় মদ খাওয়া অবস্থায় হাসরের ময়দানে মদের বোতল নিয়ে উদিত হবা, তোমার মৃত্যু যদি হয় গাঁজা খাওয়া অবস্থায়, বাবা খাওয়া ট্যাবলেট খাওয়া অবস্থায়, ট্যাবলেট খাওয়া এই এলাকায় আসেনি বাবা? আছে? আপনারা কি আরেন ঘুমান? যেইটারে বাবার সাথে পাইবেন গাজার সাথে পাইবেন ও ঘাটটা ছিঁড়ে ফেলাইবেন। ওর মতন জানোয়ার দুনিয়া রাখার কোনো দরকার নাই, কারণ গাঁজাখোর সমাজের জন্য বড় ডেঞ্জার, ভয়ঙ্কর, ঠিক কিনা কোন? বাবাখোর, গাঁজাখোর, এই মদখোর, এই খোরগুলোতে আমার দেশের এই সোনালী ফসল সুন্দর পবিত্রা তরুণী যুবতীদেরকে, এই যুবতী মেয়েদেরকে ঠিক মতো স্কুলে যাইতে দেয় না, ভয়ে ভয়ে থাকে, ঠিক কিনা কোন? অতএব এই নেশাখোর যারা আছে এগুলোর সবগুলোরে ধরায়া পুলিশের সুপর্দ করে দিবেন, ঠিক আছে? পারবেন? সাহস লইবে? অমুকের পোলা চেয়ারম্যান সাহেবের সাথে লিংক আছে, সম্পর্ক আছে, এর আত্মীয় লাগে না, কিছুই বলা যাবে না। এরকম হয় না? প্রধানমন্ত্রীর সাথেও যদি সম্পর্ক থাকে কোন রকম নেশাখোরের কোনো ছাড় নাই, ঠিক কিনা কোন? আউটসাইড বাবাজিরা ভাইরা বলতেছিলাম, তোমার যদি মৃত্যু হয় তাস পাশা জুয়া নারী ব্যবসা অবস্থায়, তোমার যদি মৃত্যু হয় সুদের লেনদেন সুদের কারবারি অবস্থায়, আছে না নাই? তোমার যদি মৃত্যু হয় গুনাহ অবস্থায়, হাসরের ময়দানে তুমি ওই অবস্থায় উঠবা। আর যদি তোমার মৃত্যু হয় কোরআন তেলাওয়াত অবস্থায়, আল্লাহ পাকের কোরআন নিয়ে আল্লাহ পাকের আদালতের সামনে হাজির হয়ে যাইবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, উম্মতেরা রে
তোমার যদি মহব্বত হয় আজকের কোরআনের মাহফিলের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, তাহলে আখিরাতে আদালতে মহশরের দিনে এই সকল আল্লাহ ওয়ালাদের সাথে তোমার হাসর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলুন। হাজার হাজার মানুষের মধ্য থেকে আপনারা এ কয়েকশো লোক আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করছেন, কবুল করছেন, ভালোবাসছেন বলেই আল্লাহ তাআলা আপনাদেরকে এত সুন্দর এই আলোকিত মজলিসে আল্লাহ বসায় রাখছেন, ঠিক কিনা কন? দোয়া করি, সর্বপ্রথম দোয়া করে নেই এই শ্রীরঙ্গল বড় ব্রিজ বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইন্তেজামিয়া কমিটি তথা অত্র এলাকাবাসী, বিশেষ করে যুবক ভাইয়েরা যাদের অক্লান্ত পরিশ্রম, এই যুবকেরা দেখলাম এই মাইকিং করে পোস্টার লাগায়, যুবকেরা অনেক ভূমিকা নেয়, ঠিক কিনা কন? মুরব্বীরা টাকা দেয়, পয়সা দেয়, পরামর্শ দেয়, কিন্তু কাজের সকল আঞ্জাম যুবকেরাই দেয়। সকলের জন্য দোয়া করি, বক্তা শ্রোতা সকলের জন্য দোয়া করি, আল্লাহ আখিরাতে আদালতে এই কোরআন ওয়ালাদের সাথে হাসর কবুল করো বলি আমিন। এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম হিসেবে কবুল করো বলি আমিন। আখিরাতে আদালতে নাজাতের আল্লাহ মহাশরার দিনে এই মাহফিল অত্র এলাকাবাসী তথা মাহফিল ইন্তেজামিয়া কমিটি সকলের জন্য নাজাতের জরিয়া বানায় কবুল করো বলি আমিন। প্যারা হাজিরিন, মাঝে মাঝে ফাঁকা ফাঁকা দেখা যায়, গ্যাপ গ্যাপ দেখা যায়, পিছন দিক দিয়ে জায়গা ছেড়ে সামনের দিকে একটু আসবেন সবাই, সকলে আসবেন, জিকির করি আর সামনে আসি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সকলে আগে আসেন, সকলে আগে আসেন। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এখনো ফাঁকা রয়ে গেছে, ওই যে ফাঁকা রয়ে গেছে, সকলে আসেন, সকলে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা তো কেবল শুরু, আসুন আমার মূল আলোচনার দিকে চলে যাই। কালামে হাকিম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, এগুলো আছেন আমার আল্লাহর কালাম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কি নাম? ইখলাস শব্দের অর্থ হলো নির্ভেজাল। ইখলাস শব্দের অর্থ কি? নির্ভেজাল, যার মধ্যে কোনো ভেজাল নাই, 100% পিওর, খাঁটি। ছোট্ট একটা সূরা। এই সূরার ফজিলত শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা যে একবার তেলাওয়াত করবে, ওই যে ইল্লা মা কানা লাহু খালিসান আবতাগা বিহি ওয়াজহা, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এই সূরাটা তেলাওয়াত করবে, একবার তাদের আমলনামায় কমপক্ষে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। যারা 3 বার তেলাওয়াত করবে, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। খুশি না বেজার? মিয়া হাসরের ময়দানে আল্লাহ তাআলা ধরবে, কয় খতম কোরআন নিয়ে হাজির হইছো? পণ্ডিত মশাই বলবে, 1 খতম না, মাতবরি হদ্দারি করে তো সারতারি নাই, কোরআন শরীফ পড়ুন কোন সময়? আর একজন কুড়ে ঘরের মালিক, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, ও বলবে, আল্লাহ কোরআন তেলাওয়াত করতে জানি নাই, শুধু সূরা ইখলাসটা পড়তে পারছি, আলেমদের কথা শুনে তোমার সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে ভালোবাসা নিয়ে এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করেছি, জানি না কয় খতম কোরআন জমা হয়েছে। তখন হিসাব দেওয়া হবে, তোমার তেলাওয়াত হয়েছে এত হাজার বার,
তোমার আমলনামায় এত শত খতম কোরআন জমা হয়ে গেছে। আর ওই যে পণ্ডিত মশাই এক খতম না ফাক্কা মাতবরি করে তো সারতারে না, তেলাওয়াত করে কোন সময় নামাজই পড়ে না, আছে না নাই? প্যারা হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করি। আল্লাহর রাসূল বলেন, এই তেলাওয়াত তোমাকে জান্নাতে সবার আগে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পারেন তো? শানে নুজুল, এই সূরাটা কেন নাজিল হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কুরাইশ কুফারদের মাঝে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। তে কাফের বেঈমানেরা বলতেছেন, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর পরিচয় কি? এর বাড়ি ঘর কই? নাউজুবিল্লাহ। কই এর ছেলে মেয়ের, এর পরিবার ইতিহাস বলো। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ এই সূরা নাযিল করে দিলেন। সকলেই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়তে ভালো লাগে? প্রতিটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টা করে নাকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন, আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক আছে না নাই? এক এবং একক, তার কোনো শরীক নাই, তিনি এক, লা শারীকা লা। আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুকাফেকিন নন। তামাম দুনিয়ার রাজা বাদশা, ধনী গরীব, শিক্ষিত অশিক্ষিত, বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাআলার মুকাফেকি, ঠিক কিনা কোন? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সব মাখলুকার তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, তিনিও কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ নাই। আছে নাকি? আপনার আমার নবী যখন কাফের বেঈমানদের সামনে এই সূরা তেলাওয়াত করলেন, কাফের বেঈমানেরা এতটাই মেধা শক্তি সম্পন্ন ছিল যে তাদেরকে অর্থ পড়ে বোঝানো লাগে নাই। আল্লাহর কালামের আয়াত তাদের সামনে পড়া হতো, আর আয়াতের তরজমা অর্থ তারা নিজের মেধা শক্তির বলে তারা জেনে ফেলত। এরপরে আল্লাহর নবী একা একা দাওয়াত দিচ্ছেন, এ বেঈমানেরা, এক ইলাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করো, যিনি কারো কাছ থেকে কোনো কিছু চান না, তার কাছে সকলেই চায়, তার কাছে সকলেই দ্বারস্থ হয়ে থাকে, ঠিক কিনা কোন? আর আসমান জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। তোমার যখন যা প্রয়োজন একমাত্র আল্লাহই তা পূরণ করেন, ঠিক কিনা কোন? আমার বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারাংশ আকারে মূল ভাব হিসাবে এই ছোট্ট সূরার মধ্যে বর্ণনা করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কালামের জায়গায় জায়গায় কত সুন্দর করে বর্ণনা করে দিলেন। এই কোরআন বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গৌরান্বিত বরকতময় সেই রব্বুল আলামিন, যার হাতে আসমান জমিনের সমস্ত মালিকানা, আর সব সর্বশক্তিমান একমাত্র মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর মানুষেরা রে, তিনি এমন আল্লাহ, তিনি এমন আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, তোমাদের হায়াত তিনি দিয়েছেন, আবার তোমাদের মওতও তিনি দিবেন। তিনি যদি তোমাদের হায়াত দিতে চান, কেউ তোমাদেরকে মৃত্যু দিতে পারবে না, ঠিক কিনা কোন? আর তিনি যদি তোমাদের মৃত্যু দিতে চান, পৃথিবীর মানুষ ভালো করে নজর করো, এক জাররা পরিমাণ, এক সেকেন্ডের হায়াত পৃথিবীর কোন ঔষধ কোম্পানি, পৃথিবীর কোন ডাক্তার, হেকিম, কবিরাজ, পৃথিবীর এমন কোন দেশ নাই যে এক সেকেন্ডের হায়াত বাড়ায় দিতে পারে। পারে? যারা হাজিরেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় এত সুন্দর করে জায়গায় জায়গায় দিতেছে। ওগো নবীজি, এই কাফের বেঈমানেরা আমি আল্লাহকে চিনে না, আমি আল্লাহর পরিচয় নেয় না, আমার আল্লাহর পরিচয় জানে না। আপনি তাদের কাছে কোরআন খুলে খুলে সুন্দর করে আমার পরিচয় তুলে ধরুন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এ কাফের বেঈমানেরা, এই যে তোমাদের সামনে রাতের আধার চলে আসছে, কয়েক ঘন্টা আগে তামাম দুনিয়া ছিল আলোয় আলোকিত, ঠিক কিনা কোন? আজ তোমাদের মাঝে রাতের অন্ধকার চলে আসলো। এই রাতের অন্ধকার একটি মাত্র সূচের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়াকে অন্ধকার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, তিনি রাতকে দিনের মধ্যে ঢুকায় দেন আর দিনকে রাতের মধ্যে ঢুকায় দেন, ঠিক কিনা জোরে কোন? ওয়ায়াতুল লাকুমুল লাইল নাসলাকু মিনহুন নাহার ফাইদা হুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাতের পিছনে দিনকে লাগায় রাখি আর দিনের পিছনে রাতকে লাগায় রাখি। একটা শেষ না হতে হতে আবার আরেকটা শুরু হয়ে যায়, রাত শেষ না হতে হতে আবার দিন শুরু হয়ে যায়, দিন শেষ না হতে হতে আবার রাত শুরু হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ রাতকে কোন সময় দিনের মধ্যে প্রবেশ করায় দেই, আবার দিনকে কোন সময় রাতের মধ্যে আমি প্রবেশ করায় দেই। পৃথিবীর মানুষেরা রে, ভালো করে তোমরা নজর করে দেখো, শীতের সময় যখন আসে রাত বড় হয়ে যায়, রাতকে টেনে আমি দিনের মধ্যে ঢুকায় দেই। আবার যখন শীত শেষ হয়ে যায়, গরম চলে আসে, এই গরমের সময় আমি আল্লাহ রাতকে ছোট করে দেই, দিনকে টেনে আমি রাতের মধ্যে ঢুকায় দেই। এটা একমাত্র আমি আল্লাহর ক্ষমতা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী এভাবে আল্লাহর পরিচয় কাফেরদের কাছে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষদের সামনে আমার পরিচয় তুলে ধরেন। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা ওয়ান নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী, আপনি तमाम দুনিয়ার মানুষদেরকে শোনায় দেন, পৃথিবীর মানুষেরা রে, এই যে তোমাদের সামনে রাতের অন্ধকার চলে আসছে, এই রাতটাকে আমি আল্লাহ যদি টেনে টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত দীর্ঘ করে দেই, মান ইলাহুন গায়রুল্লাহ, বলো বলো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আসেনি। আবার নতুন করে দিনের আলো আল্লাহ আগমন করায় দিতে পারবে? আছে? রাতকে টেনে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, আমি আল্লাহ ছাড়া এমন কোন তোমাদের ইলাহ নাই যে আবার নতুন করে দিনের আলো এনে দিতে পারবে।
এরপরে অন্য আয়াত বলতেছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার দুনিয়ার মানুষদেরকে শোনায় দেন, দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহ যদি দিনকে টেনে কিয়ামত পর্যন্ত দিনের আলো লম্বা করে দেন, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর এমন কোন ইলাহ আসেনি যে আবার নতুন করে রাতের অন্ধকার এনে দিতে পারবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন আফালা তাসমাউন, তোমরা এরপরও কি শোনো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না এই যে রাত আর দিন এর আবর্তন কে করে? এ কাফের বেঈমানেরা, তোমরা যে এক আল্লাহকে মানো না, এক আল্লাহর বিশ্বাস করো না, এই যে রাতের আগমন আবার রাতের বিদায়, দিনের আগমন আবার দিনের বিদায়, যে রাত আসে রাত চলে যায়, দিন আসে দিন চলে যায়, এই যে আগমন এটা কে করায়? তোমরা সব কাফের মিলে, তোমাদের কাফের নেতা লিডার সহ সব যদি একত্রিত হইয়া তোমরা যদি চেষ্টা করো, এই রাতের অন্ধকারকে তোমরা ধরে রাখতে পারবা নাকি? কথা কয় না। তোমরা যদি তাম দুনিয়ার শক্তি একত্রিত হইয়া দিনের আলো যদি তোমরা ধরে রাখো, বলো বলো দিনের আলো কি ধরে রাখা সম্ভব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কত সুন্দর করে বলতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাঈন। এবার কত সুন্দর করে বোঝায় পৃথিবীর মানুষেরা রে, যে পানি দিয়ে তোমাদের জীবন চলে, যে পানি পান করে তোমরা তোমাদের জীবন ধারণ করো, যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না, জীবন বাঁচেনি। পানি ছাড়া কে বেঁচে থাকতে পারবেন? 2 দিন হাত উঠান। কেউ পানি ছাড়া জীবন তোমাদের চলে না, জীবন অচল হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আজকে পড়াশোনা করলাম, সমুদ্রের মধ্যে এমন এক পোকা আছে, এমন এক প্রাণী আছে, যেই প্রাণী সমুদ্রের লোনা পানির মধ্যে বসবাস করে। ওই প্রাণী যখন বাচ্চা দেওয়ার ইচ্ছা করেন, ওই নোনা পানি পেটের ভিতরে গেলে তার বাচ্চা নষ্ট হয়ে যায়। এখন মিষ্টি পানি পাবে কোথায়? ওই প্রাণী বৃষ্টির আশায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে বৃষ্টি দিবেন, তখন ওই প্রাণীর অন্তরের মধ্যে টেন্ডেন্সি জাগ্রত করে দেন, ওই প্রাণীর মনের ভিতরে এই চিন্তা আশা জাগ্রত করে দেন, হ্যাঁ বৃষ্টি হবে, তুমি সমুদ্রের তলদেশ থেকে এবার সাগরের কিনারে চলে যাও। ওই প্রাণীটা সাগরের কিনারে চলে আসে, সাগরের কিনারে আসিয়া তার জবানটা মুখটাকে হা করে থাকেন, কখন আসমান থেকে বৃষ্টি হবে। যখন ওই বৃষ্টি পড়া শুরু হয়, ওই প্রাণী হা করে তার পেটের মধ্যে বৃষ্টির পানি ঢুকায় নেয়। ওই বৃষ্টির পানিতে তার পেটের ভিতরে যায়া, তার পেটের ভিতরে ডিম হয়, ওই ডিম পেটের ভিতরেই ফোটে, বাচ্চা দেয়। এই যে আল্লাহ তাআলা বৃষ্টির পানি আল্লাহ তাআলা রহমত হিসেবে রাখছেন, যেই পানিটা ওই সমুদ্রের তলদেশে পানির মধ্যে যেই প্রাণী বাস করে, ওই প্রাণীরও পানি দরকার, ঠিক কিনা? এই পানি ছাড়া তোমাদের জীবন বাঁচে না। খালের পানি, বিলের পানি, হাওরের পানি, টিউবওয়েলের পানি, সমুদ্রের পানি, মা আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাঈন। পৃথিবীর মানুষেরা রে, এই পানিগুলি আমি আল্লাহ যদি পৃথিবীর ভূগর্ভে, পৃথিবীর তলদেশে আমি যদি নিয়ে নেই, तमाम পানি যদি শুকায় দেই, সমুদ্রের তলা যদি ফেটে চৌচির হয়ে যায়, আর যদি পানি না আসে, বলো বলো আমি আল্লাহ ছাড়া এমন কোন মাবুদ আছে যে আবার নতুন করে পানির আগমন করায় দিতে পারবে? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলতেছেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
যখন বর্ষা চলে আসে, বর্ষার সময় তোমাদের খালে বিলে নদ নদী পানিতে ভরপুর হয়ে যায়, টুবু হয়ে যায়। এই যে পদ্মা নদীর ভিতরে পানির উত্তাল তরঙ্গমালার সৃষ্টি হয়, জোরে বলুন ঠিক কিনা? আজকে এবার তাকায় দেখো, বিলের মধ্যে খালের মধ্যে পানি নাই, কোথায় গেল সেই পানি? এই পানিগুলা আমি আল্লাহ আমার কুদরতি প্যাকেট আর পকেটের মধ্যে ঢুকায় রাখছি। আল্লাহর নবী বলেন, আজকের বর্তমান গবেষণাকারী বৈজ্ঞানিকেরা সবাই মিলে যদি ওই পানির সন্ধান করতে থাকে, ওই পানি যে আল্লাহ কোথায় লুকায় রাখছে, কোন প্যাডে কোন পকেটের মধ্যে রাখছে, তামাম দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক ফেল হয়ে যাবে, এক ফোঁটা পানির সন্ধান মিলবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরও কি বোঝো না? আফালা তুবসিরুন, আল্লাহ কে এটাও কি বোঝো না? সেই পানিগুলো গেল কোথায়? এরপরে আবার যখন বর্ষার সময় চলে আসে, ওই পানিগুলা কুদরতি প্যাকেট থেকে, কুদরতি পকেট থেকে আমি আল্লাহ আবার বের করে দেই, আবার তোমাদের হাতের নাগালে পানি চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো এই কাফেরদের মাঝে, বেঈমানদের মাঝে, অবিশ্বাসীদের মাঝে বলতেছেন, আল্লাহ কি চিনো না? এই যে পানি আসে আবার পানি যায়, পানি আসে আবার পানি যায়, যেই পানি না হলে তোমাদের জীবন বাঁচে না, এই পানির আগমন বিদায় যিনি ঘটান তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ আছেনি? সবাই কোন আছে? ওই আল্লাহ আছে, এ কথা যদি মুসলমান বিশ্বাস করে, কোন মুসলমানের বাচ্চা বিশ্বাস করে, তাহলে ওই মুসলমানের সহলে পড়ে কি করে মসজিদের সামনে দিয়ে ঘাড় মুড়ায়া ইয়ারফোনটা কানের মধ্যে দিয়া তারপরে বেয়াদবের মতো হাঁটতে হাঁটতে চলে যায়, ঠিক কিনা কন? আল্লাহ আছে এ কথা মুখে বললে তো হবে না, আল্লাহ যে আছে এ কথা তোমার কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহকে বুঝাইতে হবে, ঠিক কিনা কোন? ঠিক। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা, কি করে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো? যেই জমিনের মধ্যে তোমরা বসে আছো, দেখো না এই জমিনটা আমি তোমাদের জন্য বিছানা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোরআন বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের পায়ের নিচে জমিনটাকে তোমাদের জন্য সুন্দর করে পরিপাটি করে বিছানা বানায় দিয়েছেন, আর আসমানকে তোমাদের মাথার উপরে ছাদ বানায় দিয়েছেন, আর আসমান থেকে ওয়ানজালা মিনাস সামাই মা, আসমান থেকে তোমাদের জন্য সময় সময় প্রয়োজনে প্রয়োজনে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর ওই বৃষ্টির পানি দিয়া জমিনের মধ্যে তোমাদের জন্য সুন্দর সুন্দর ফল ফলাদির ব্যবস্থা করে। আর এগুলো তোমরা রিজিক হিসাবে রাক্ষসের মতো, নাফরমানের মতো, বেঈমানের মতো খাও। এরপরে বলো, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এরপরে ওই আল্লাহ তাআলার সাথে কি করে তোমরা শিরক করো, সাবধান, ওই আল্লাহ তাআলার সাথে তোমরা শিরক করো না, অংশীদারিত্ব করো না। ওই আল্লাহ যে আছে, আল্লাহ যে দিতে পারে, এই বিশ্বাস আকীদা যদি থাকতো, তাহলে কোন মুসলমান কোন দরবারে যায়া, কোন মাজারে যায়া সন্তান পাবে বলে, টাকা পাবে বলে, বিদেশ যাইতে পারবে বলে এই আকীদা, এই বিশ্বাস নিয়ে কোন মাজারে যাইতে পারে? এই জোরে বলেন, আল্লাহই তো সব। قال رسول الله صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী ডেকে বলতেছেন, উম্মতেরা রে,
তুমি যখন একটা সেজদা দিবা এই জমিনের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে তুমি একটা সেজদা দিবা, তোমার একটা সেজদার দাম কত তুমি কি জানো? তোমার একটা সেজদার দাম হলো আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে তার চাইতে অনেক অনেক বেশি। এই জমিনের মধ্যে আছে সোনার খনি, রূপার খনি, হীরার খনি, মণিমুক্তার খনি, তালের খনি, গ্যাসের খনি। জোরে বলুন ঠিক কিনা? আরে খনি আর খনি। এই তেলের খনির জন্য মানুষ আজ মুনাফিকের পরিচয় দিচ্ছে, ঠিক কিনা? আরে সৌদি আরব তোমার তলদেশে তেলের খনি, বিশ্বনবীর দোয়ার বরকতে আল্লাহ এমন জমিনে তোমার নবীকে পাঠাইলা যেটা বালুময় ভূমি, এই বালু ভূমির ভিতরে তোমার হাবিবকে পাঠাইলা। তোমার উম্মত, তোমার নবীর উম্মত তো এই জমিনে আসবে, খাবে কি পরবে কি? নবী আমার চিন্তা করিয়েন না, যেই জমিনে আমার হাবিবের এত দামি কদম মোবারকটা পড়ে গেল, ওই জমিনের তলদেশে আমি সোনার খনি, তেলের খনি, গ্যাসের খনি, খনি ভরা খনি দিয়া দিলাম। আপনার উম্মত খেয়ে পড়ে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খনিজ সম্পদ এই পৃথিবীর জমিনে দিয়েছেন, সমুদ্র ভরা মাছ দিয়েছেন, কত ধাতু প্রবাল এই পৃথিবীর জমিনে আছে। এত সম্পদ থাকার পরেও আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, সাজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তোমার একটা সিজদা সব সম্পদের চাইতে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। কয়টা সিজদা? এজন্য আবার কিছু মাঝারি শয়তান বন্ডরা এরা কয় সিজদা দেওয়ার মতো একটা দিলেই যথেষ্ট। নাউজুবিল্লাহ কর। আরে বেটা, সিজদা তো একটা যথেষ্ট, তোর জীবন ভরে যত সিজদা দেবি আল্লাহ যদি একটা কবুল করে যথেষ্ট, ঠিক কিনা? তোরে একটা দিয়া কি যথেষ্ট বলতে কইছে নাকি? খারাপ লাগতেছে? তেরা হাজিরিন, তাহলে সিজদা করব কাকে? আল্লাহকে ছাড়া অন্য কোন জায়গায় সিজদা দেওয়া যাবে? যদি সিজদা দেয় সে কাফের হয়ে যাবে। কাফের, 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 ঠিক কিনা? কোন